অবশেষে আজকে আমাদের এখানে হলো প্রচুর পরিমাণের বৃষ্টি। রান্না করা কিচ্ছুই হলো না, রান্না করতে করতে এলাম ভিজতে। তো রান্নাটা তো পরেও সেরে নিতে পারবো, কিন্তু এই যে বৃষ্টিটা তো আর থাকবে না। গুড মর্নিং, আবারও এলাম নতুন দিন, নতুন সকাল, নতুন একটা আমার ভিডিও দিয়ে। তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমার এই সিম্পল লাইফস্টাইল ব্লগে। তো উঠেছি তো অনেকই সকালে যা কাজগুলো থাকে, তো কাজ ছিল তো অনেকই, সব আশেপাশে কাজগুলোকে সেরে নিলাম। সেরে চা বানিয়েছিলাম, চা খেলাম। চাটা খেয়ে মুদিখানার বাজার কিছু ছিল না, তো ওই বড় মশাইকে বললাম যে ওইগুলো নিয়ে আসো। ওইগুলো নেই বাড়িতে একবারই। আর আজকে অনেকজনই আমাদের বাড়িতে আসছে, তো কালকেও এসেছিলো, তো কালকে কোনো কিছু কাজ হয়নি। আলহামদুলিল্লাহ আজকে দেখা যায় কি করা যায়, তো কি হয় তো দেখা যাক। তো ওই কারণে মানে বাপের বাড়ির ওখান থেকে বলো, আমাদের ননদরা বলো, সবাই আসবে আমাদের বাড়িতে আর কি। তেমন কোনো কিছু করবো না, কেননা সময়টা ওখানেও দিতে হবে। তো যাই হোক, আর এখন সব সবজিগুলো সবজি না, ওই যে ঘুগনি বানাবো, আলুগুলো ছিললাম, মটরগুলোকে ভিজতে দিয়ে দিয়েছি। আর রসুন, আদা রসুন ওইগুলোকে ছিলে নিলাম। তেল ছিল না, তেল নিয়ে এসেছি। আলু ছিল না, আলু। তো পেঁয়াজটা নিয়ে আসতে ভুলে গেছে। তো এখন বড় ছেলে খাচ্ছে, ঘুমিয়ে উঠে ও যাবে মুদিখানাতে নিয়ে আসবে। মুড়ি নিয়ে এসেছে, ভাতের চাল ছিল না, তো ওইগুলোকে সব নিয়ে এসেছে। তো চলো তারপর ভাতটা বসাবো। এখনও ভাতও বসানো হয়নি, এখন 9টা বাজতে, যে 8:55। তো যাই হোক, তো চলো। আলুগুলোকে ছুলে পরিষ্কার করে নিলাম, আর মটরগুলোকে জলের মধ্যে ভিজিয়ে দিলাম। তো এখনও ওইগুলো কোনো কিছু করবো না, আগে রান্নাটাকে সেরে নেব। এই যে বললাম আমাদের বাড়িতে আজকে অনেকে কেউ আসবে, তো মুড়ি নিয়েছে, এখানে ছিল না এগুলো সব, তোমার দাদাভাই এইমাত্র নিয়ে এসেছে। আর সর্ষের তেলও শেষ হয়ে গেছিলো, সর্ষের তেল, আদা রসুনগুলো পরিষ্কার করে চুলিয়ে নিলাম। আর বিস্কুট ছিল না, মানে চায়ের সাথে যে বিস্কুট, টোস্ট, ওইগুলোও তো অমনি করতে হবে, কসুরি মেথি, তো এগুলো ছিল না, সব নিয়ে এসেছি। আর পেঁয়াজওয়ালা এসেছিলো, পেঁয়াজ নিয়ে নিলাম 5 কেজির মতো পেঁয়াজওয়ালা এসেছিলো, পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। তো পেঁয়াজগুলোকে এখন সব ভরে নিলাম। মুড়িগুলো কালকের একটু বেঁচে যাওয়া তরকারি ছিল। এই যে মাছ, আলু, পটল রান্না করেছিলাম কালকে। তো কালকে চব্বর কারণে কালকে আর ভাত খাওয়া হলো না, তো এই কারণে অনেকটাই তরকারি রয়ে গেছিলো। ছেলেরা এখন খেয়েছে, বড় ছেলে খেলো এখন। আর একটু তরকারি আছে, ওটাকে গরম করেছি। আর কালকে যে মা এসেছিলো, মা নিয়ে এসেছিলো পোলাও ভাত নিয়ে এসেছিলো, বাসমতি রাইসের পোলাও ভাত, মাংস কষা, ওইগুলো নিয়ে এসেছিলো। তো ওইগুলোও আছে, সকালে গরম করে খাওয়া হয়েছে, আর একটু আছে। এটাকে গরম করে নিচ্ছি, কেন খারাপ হয়ে যাবে। আর এটাতে আছে তরকারি। আর আজকে পান্তা ভাত প্রচুর আছে। আজকে পান্তা ভাত অনেকটাই হয়ে গেছে। ওইগুলোকে দেখাতে কিছু একটা মাখা টাকা করি, খেতে তো হবে, ভাতগুলোকে উদ্ধার তো করতে হবে, তাই না? এতগুলো ভাত উদ্ধার তো করতে হবে। চলো কি করা যায় দেখি। আদা রসুনটাকে পেস্ট করব। আদা রসুনটা এখন পেস্ট করা হয়নি, আদা রসুনটাকে পেস্ট করবো এখনো। তো যেহেতু ভাত তো বসিয়ে দিলাম হচ্ছে, তো আদা রসুনটাকে পেস্ট করি, তারপরে খেতে বসবো। এতগুলো পান্তা ভাত আছে। তো এই যে আজকে হবে আমাদের চিকেন রান্না। বড় মশাই গেছিলো চিকেন নিতে, তো চিকেন নিয়ে এসে গেছে, তো চিকেন রান্না করব। তো চিকেনটা এখন বানাতে হবে। চিকেন আছে এটাতে, আজকে চিকেন রান্না হবে। যে চিকেন রান্না করব, চিকেন রান্না করার জন্য মাংসটা তো ধুয়ে দিয়ে রেখে দিয়েছি চিকেনটাকে, মানে জল ঝরাবার জন্য। আর এই সাইডে আলুটাকে বেশ ভালো করে লাল করে ব্রাউন কালারের করে ভেজে নেব।
তো এটা তেল গোড়াটাই কিন্তু তেল না, জল দিয়েছিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য, তো ওই কারণে অনেকটাই লাগে। চিকেন রান্না হবে, তো ওই কারণে আলুটাকে লাল করে নিলাম আর মাংসটাকে চিকেনটাকে ধুয়ে সিঙ্কে রাখা আছে, কেন জল ঝরবে, জল পড়ছে তো ওটা দিয়ে। তো যাই হোক, তো ওটা এখন রাখলাম আর এই সাইডে হচ্ছে আলু লাল। চলো আজকে তোমাদের একটা কথা শোনাই। গাধা কি যত পেটো, গাধা কি ঘোড়া হয়, দোকান কাটা যার লজ্জা সে কি পায়, চোর কি শুনে বলো ধর্মের কথা, হাই হাই। এই যে একটা শুভদৃষ্টি বইয়ের গানা আছে, তো ঠিক ওই রকমই হয়েছে আমাদের সাথে। তো চোর কখনো কোনোদিনও ধর্মের কথা শোনে না। তো যাই হোক, এর বিচার আল্লাহ করবে, আল্লাহর ওপরে ছেড়ে দিয়েছি। আর কোনো কিছু চিন্তা ভাবনা টেনশন কোনো কিছুই করবো না, নামাজ পড়বো, আল্লাহকে জানাবো, তো আল্লাহ একমাত্র বিচার করবে। তো যাই হোক, আর এখানে হচ্ছে মাংসটাকে কষিয়ে নিলাম, আর মাংসটা কষানো হচ্ছে এদিকে। তারপর আলু লাল করে রেখেছিলাম, আলুগুলোকে এখন দিয়ে দেবো কড়ার মধ্যে। আর এখানে আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে। আর ছেলেরা তো আলু না হলে তো খাবে না। আমার 2 ছেলে হচ্ছে আলু লাভার, মানে বিরিয়ানিতেও আলু চাই, আর মানে পোলাও করবে তাতেও আলু চাই, চিকেন রান্না করবে তাতেও আলু চাই। ওরা মাছ মাংস বেশি খেতে চায় না, আলু একটু ঝোল হয়ে যাবে বাস, ওদের খাওয়া কমপ্লিট পুরো। তো যাই হোক বন্ধুরা, এই যে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি গুতুগতি দিয়ে। এই তো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে যে জলটাকে অ্যাড করব না, অবশ্যই গরম জলই দিই। তো মাছ রান্না বলো, মাংস রান্না বলো, চিকেন রান্না বলো, আমি গরম জলটাই কিন্তু ইউজ করি। আর এখানে দেখতেই পাচ্ছ এতগুলো মশলা কিসের জন্য কষানো হচ্ছে বলো তো কড়াইতে। এই যে হবে মানে ঘুগনি রান্না করব, ঘুগনিটা ছোটো কাকিমাদের প্রেসারে দিয়ে, মানে প্রেসার কুকারের মধ্যে দিয়ে মটরটাকে সিদ্ধ করে নেব, কেননা আমাদেরটা হচ্ছে ছোট, তো এই কারণে এতগুলো মটর হবে না। তো যাই হোক, আর ওইদিকে মশলাটা কষানো হচ্ছে, আর এইদিকে চিকেন আলুর তো ঝোল বানিয়ে নিলাম। তো বেশি এটা কিন্তু ঝোল না, সামান্যই। আর যখন খাবো ধরো তখন আরও একটু গরম করব, ফোটাবো, আরও একটু মানে ঝোলটা মরে যাবে। তো যাই হোক, আর এইদিকে ঢাকা দিয়ে নিলাম, আর এইদিকে এর ঘুগনির যে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম, 2 বার করে কষিয়ে এখন দেখতে আলুগুলোকে দিয়ে নিলাম। আলুগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষাবো। আমার এইদিকে কিন্তু কাজ এখন হচ্ছে। তারপরে দেখি না বৃষ্টি নেমেছে, প্রচুর পরিমাণের বৃষ্টি। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, এই যে কত বৃষ্টি, মনটা যেন ভরে গেল বৃষ্টি দেখে। তো যাই হোক, রান্না করতে করতে গ্যাস ওভেন সব কিছু বন্ধ করে দিয়ে চলে এলাম ছাদের মধ্যে। বৃষ্টি দেখেছো, মনটা ভরে গেল বৃষ্টির মধ্যে। মনের মধ্যে যতই দুঃখ কষ্ট থাক না কেন, একটু হেসে খেলে দিন কাটালেও মনটা অনেকটাই ফ্রি হয়, তো তাই না? তো যাই হোক, আর বৃষ্টিতে একটু ভেজে স্নান করে নিই, তারপরে গিয়ে রান্নাটা সেরে নেব। কেননা মাংস রান্নাটা হয়ে গেছে, এখনও ঘুগনিটা কিন্তু হয়নি, তো ওটাকে গিয়ে রান্না করব স্নান সারার পর। তো এই বৃষ্টিতে একটু ভিজে নিই, তারপরে যাব স্নান সারবো, ঠিক আছে? তো দেখতে থাকো। তো যাই হোক, আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, অনেকে অনেক কিছুই বলছে। তো যাই হোক, যে মানুষের যারা ধরো আমার শত্রু, তারা তো বলবেই যে ভালোই হলো, এই হলো, সে হলো। তো যাই হোক, যে যা বলছে বলতে দিক ওদেরকে। তো এই যে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, সে কথা কানে নিলে হবে যে চলা দায়ী, তাই না? ওইসব কথা কানে নেওয়া যাবে না। তো যাই হোক বন্ধুরা, তোমরা সকলের সাথে থেকো, পাশে থেকো, এই কথাটা কিন্তু সবাইকে আমি সবার উদ্দেশ্য কিন্তু বলিনি আমি এটা। যারা আমাদের ব্যাপারে খারাপ ভাবছে, খারাপ বলছে লোকজনের সামনে, তারা যদি আমার ভিডিওটি দেখে থাকে, তাদের জন্য এটা বলা। তো যাই হোক, আমার ইউটিউব ফ্যামিলি অনেক ভালোবাসা দিয়েছো, অনেক আমার সাথ দিয়েছো। আজকে ওই কারণে আমার 504 জন আমার সাবস্ক্রাইবার। আজকে সকালে উঠে দেখি 504 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে সাপোর্ট করো, পাশে থেকেও ভালোবাসা দিও। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তো অনেক শুভেচ্ছা কামনা তোমাদের সকলের জন্য রইলো। আর এই যে ফুচকা দেখছো, এটা ছোটো কাকিমারা দিয়েছে, ছোটো কাকিমারা বাড়িতে বানিয়েছিল, খুবই টেস্টি হয়েছে।